তুমি আমার কিচেন ইউজ করবে না। করব, আপনার রান্নাঘর ব্যবহার করব, এই বাড়ির সামনের জমি ব্যবহার করব, পেছনের জমি ব্যবহার করব, এই বাড়িতে আমি বুক ঠুকে ব্যবসা করব। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো নাকি? শুনে রাখো, আমি তোমাকে এখানে বিজনেস করতে দেব না, দেব না। আমি এই বাড়ির থেকেই ব্যবসা চালাবো, আর আপনাদের থেকেও বেশি ধনী হয়ে দেখাবো। টাকার খুব ফুটুনি না আপনাদের, থাপার ফুলকপি ফুলটুসি শাশুড়ি মা। তুমি কি ভেবেছো এই বাড়িতে তুমি টিকে থাকতে পারবে? এই বাড়িতে এই পরিবারে যা হবে সব আমার ইচ্ছেতে হবে। হ্যাঁ, টিকে যাব, নিজের জন্য নয়, ওনার নাতির জন্য, আমার রাজপুত্রের জন্য। বাবা, বাবা, ওকে কিন্তু এই বাড়িতে আমি থাকতে দেব না। না, প্রশ্নই ওঠে না, অনেক হয়েছে আর না। ও এই বাড়িটাকে পুরো একেবারে সার্কাস বানিয়ে ছেড়েছে, আর আমাদের সবাইকে ক্লাউন বানিয়ে দিয়েছে, একেবারে ক্লাউন। আচ্ছা, ও কি এমন করেছে? না হয় দাদাকে দিয়ে একটু সবজি কাটিয়েছে, তো তার জন্য এত চেঁচামেচি কেন করছো? এটা তো মজার ছলে না যেতে পারতো। ঠিক তাই, ঠিক তাই। এত ইগো কিসের তোমার, এত অহংকার কিসের? আমার অহংকার হবে না তো কি তোমার অহংকার হবে বিশ্বদেব? কি করেছো জীবনে? আমি তো একজন এন্টারপ্রেনার, বিজনেস করেছি। নিজের পায়ে, নিজের ক্ষমতায়, নিজের জোরে এত বড় বিজনেস রান করাচ্ছি আমি। ইয়েস, হ্যাঁ, সেই জন্য তোমাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এই খুকুমনি তোমার অনেক নিচ থেকে উপরে উঠে এসেছে, নিজের এলেমে কাজ করছে, কাস্টমারদের সার্ভিস দিচ্ছে, ওকেও শ্রদ্ধা করা তোমার কর্তব্য। আমি ওকে শ্রদ্ধা করতে পারবো না বাবা, কারণ ওর টার্গেট হচ্ছে টাকা। টাকা, ওর আসল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র টাকা। ও উইলের ওই জায়গাটা না খুব ভালো মতো বুঝে গেছে, খুব ভালো বুঝে গেছে যে এখান থেকেই ও মোটা দাও মারতে পারবে। ও কিন্তু এরকম নয়, আমি বলছি মামি, তুমি একটু একটু খুকুর সাথে মিশে দেখো। শাট আপ, জাস্ট শাট আপ। খুকুমনির সঙ্গে আমি মিশবো? আমি? আর একটাও কথা বলবে না তুমি, একটাও কথা না। পলাশ, পলাশ বাবা, তুই ওঠ, ওঠ, তোকে সবজি কাটতে হবে না, ওঠ। কাটবে না মানে? ওর ঘাড় কাটবে। কি শুনো নারকেল, কাটবেন না? না না, আমি কাটবো সবজি আমি। দেখেছো সবাই, দেখো ওর কত বড় সাহস যে দাদাকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব, মানে কোন মন্ত্র বলে ওকে বশ করেছে? বড় বড় কথা না বলে তোমাদের যদি এতই দরদ থাকে, ওকে সরিয়ে দিয়ে সবজিটা তুমি নিজে কেটে দাও না। না, কেউ কাটবে না সবজি, কেউ কাটবে না। এই বাড়িতে সবজি কাটার জন্য কেউ জন্মায়নি। দুটো শেফ রাখলাম, তাদেরকে ছাড়িয়ে দিল। অসভ্য মেয়ে একটা, ক্লাস বলে কিছু নেই, কোনো ক্লাস নেই মেয়েটার। এই ফ্রুট স্যালাড, একদম বেশি কথা বলবেন না, হ্যাঁ? আর এই কেলাস ফেলাস নিয়ে তো একদম বলবে না। আমি একবারই বলেছি না, চেতলা থেকে চৌরঙ্গি, বেহালা থেকে বেলগড়িয়া এখন শুধু একটাই ব্যারান চলছে, সেটা হচ্ছে খুকুমনি হোম ডেলিভারি। ঠাকুরপো, এবার কার্টুন দেখি। ওঠো ওঠো, তুমি এখান থেকে ওঠো তো। আর এই যে তুমি আমাকে অনেক বড় বড় কথা বলেছো, অনেক চ্যাটাং কথা শুনিয়েছো। কি আমি নাকি সারাক্ষণ সেজেগুজে ঘুরে বেড়াই, পার্টি করি, বিলেল্লাপনা করি? এই যে আমি আমার বরের পাশে দাঁড়ালাম, আর এখন এই সব সবজিগুলো আমি কেটে দেবো। দেখি আমার বর আমাকে কিরকম ভালোবাসে, দেখি কিরকম ভাবে আমরা সংসার করতে পারি, দেখি তোমার ট্রেনিং এর থেকে কি হয়। কি করছো কি কৃতি? এসব করার দরকার নেই।
মম তুমি জানো না ও আমাকে কি চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়েছে, কি বাজে বাজে কথা শুনিয়েছে। আমি নাকি সারাক্ষণ সেজে গুজে ঘুরে বেড়াই, আমি নাকি মদ খাই, আমি নাকি পার্টি করি, আমি নাকি আমার স্বামীকে সময় দিই না, আমি নাকি আমার স্বামীকে ভালোবাসি না। হ্যাঁ, আরো বলেছে এই বাড়ির মেয়েরা নাকি বউ হওয়ার যোগ্যই নয়, কোনো কাজ করতে পারে না। আমি দেখাচ্ছি তোমাকে, সরো। আরে কৃতি, আরে কৃতি কি করছে বলো তো? ছোট আরে মা, কি হচ্ছে এসব? আমার ভালো এই দৃশ্যই তো দেখতে চেয়েছিলাম, আর একটা দিনের জন্য হলেও তো ওর সবজিটা কাটছে। নিপা, পাপিয়া, তোমাদের মনে হয় না তোমরা সবজিটা কাটো, মানে তোমরা বাড়ির কাজটা করো? যদি বাড়ির কাজটা করো তাহলে এই সংসারটা তো একদিন আনন্দ নিকেতন হয়ে উঠবে, তাই না? তাহলে আপনি সবজিগুলো কেটে ফেলুন, এইটুকুই তো আমি চেয়েছিলাম। থাপার ফুলকপি ফুলটুসির শাশুড়ি মা, শুধরানো কিন্তু শুরু হয়ে গেছে। শুদ্ধিকরণ বলেছিলাম না আমি, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি শুধরে ছাড়বো। শুধু নামটা মনে রাখবেন, খুকুমণি দেব, খুকুমণি হোম ডেলিভারি। কৃতি, কৃতি কি করছোটা কি তুমি? আমার ঠিক করছি, আমি যা করছি মম একদম ঠিক করছি। তুমি জানো না, ও আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়ে গেছে, আমি কিন্তু তুমি ভেবো না যে ওর প্রতি আমার ভালোবাসা জন্মে গেছে। নো, নেভার নেভার। আই হেট দ্যাট ওম্যান, আই জাস্ট হেট হার। আমি ওকে ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। আমি নাকি পার্টি করি, আমি নাকি কোনো কাজ করতে পারি না, আমি নাকি কৃতি, আরে কি করলে? কি দেখে করবে তো? কে বললো এগুলো করতে? চলো আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। এটুকুই তো দরকার, পরস্পরের প্রতি ভালোবাসার ফিলিং, ব্যাস। দাদাই ঠিকই বলেছে মাম্মি, খুকু একদিন এই সংসারটাকে আনন্দ নিকেতন করেই ছাড়বে, করেই ছাড়বে। আমি স্কুলে যাবো, আমি স্কুলে যাবো। হ্যাঁ, কি করবি? আমি স্কুলে যাবো, স্কুলে যাবো। খুকু বলেছে আমাকে পড়াবে, আমাকে না আমাকে পড়িয়েছে ওই বাবা 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 নাকি ওই শিব নাকি বলে না, ওইটা আমি জানি শিব মানে হচ্ছে ভেড়া, শিব মানে ভেড়া। আমি বাবা কি ভেড়ার মতন দেখতে। কি আজে বাজে কথা বলছিস বিহান? ওটা ব্ল্যাক শিপ। হ্যাঁ, ওটাই তো বাবা নাকি ব্ল্যাক শিপ। আমি জানি আমি শিপ মানে জানি, শিপ মানে তো ভেড়া তো, শিপ মানে ভেড়া। আমি দেখেছি তো, আমি ওই বইতে দেখেছি, খুকু দেখিয়েছে, আমাকে দেখিয়েছে। ওটা বাবা নয় দা ভাই, ওটা একটা রাইম।